দিনহাটার সীমান্ত গ্রাম গীতালদাহে নির্বাচনী সভা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সোমবার বিকেল নাগাদ কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে নির্বাচনী সভা করেন উদয়ন গুহ। সেখানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার জেলার পরিষদের সদস্য তথা তৃণমূল কংগ্রেস নেতা নূর আলম হোসেন থেকে শুরু করে স্থানীয় এলাকার তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। এদিনের সময় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে তীব্রভাবে নিশানা করেন মন্ত্রী সহ অন্যান্যরা। বিগত 5 বছরে কোচবিহারের কোনো রকম উন্নয়ন করেনি বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক, এমনটাই অভিযোগ করেন তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি এবারে নির্বাচনে সাধারণ মানুষকে আবেদন করেন তৃণমূলের দলীয় প্রার্থীকে ভোট দিয়ে জয় যুক্ত করানোর জন্য। আজকে আমাদের কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্রী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে এবং লোকসভা নির্বাচনকে উপলক্ষ করে আমাদের আজকে গীতালদা হাই স্কুলের মাঠে কর্মী সভা আমরা করলাম। তার কারণ আমরা আগামী দিনে কোচবিহার জেলায় লোকসভা নির্বাচনে আমরা জগদীশ বসুনিয়াকে জেতানোর জন্য আমরা গীতালদা 1-2 অঞ্চল ঝাঁপিয়ে পড়েছি, যাতে আগামী লোকসভা নির্বাচনে আমরা কোচবিহার লোকসভা কেন্দ্রে জগদীশ বসুনিয়াকে জিতিয়ে আমরা মমতা ব্যানার্জির হাত শক্ত করতে পারি। লক্ষ্যমাত্রা কত নিয়েছেন 2টা অঞ্চল মিলে? 2 অঞ্চল মিলে প্রায় 4000 লোকের সমাগম হয়েছে। আমাদের কত ভোটে জেতার লক্ষ্যমাত্রা নিয়েছে? আমাদের যেটা আশা যে 1 থেকে 2 লাখ ভোটে আমরা কোচবিহার জেলার লোকসভা কেন্দ্রে আমরা জগদীশ বসুনিয়াকে জেতাম। এই গীতালদা 1-2 মিলে কত লিড? আমরা গীতালদা 1-2 মিলে প্রায় 20,000 ভোট লিড দেব। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। কোন গ্রামটা জানো? আমরা ছুটে গিয়েছিলাম, আমরা ছুটে এসেছিলাম। আমাদের মুখির নির্দেশে পরে আবার এসে তারপরে হাতে 2 লক্ষ টাকার চেক দিয়ে গিয়েছিলাম। আর একটা কেন্দ্রীয় মন্ত্রী, সে তো আশা দূরের কথা, একটা সহানুভূতি তার পরিবারের লোককে জানায়নি, উল্টে বলেছে যে বিএসএফ এর ওই কোমরে না মাথায় গুলি করাই ঠিক। তো মানুষ না একটা অমানুষ? এই যে গীতালদা এমন একটা জায়গা, প্রত্যেক বছর বন্যা হয়, কোথাও বন্যা হোক না হোক গীতালদায় বন্যা হবেই। কোনদিনও এসছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। আমি তো এসব জায়গায় ভোটে দাঁড়াইনি, তারপরেও আমি এসছি। যখন বিভিন্ন জায়গায় বন্যার জন্য ক্যাম্প হয়েছে, সেই ক্যাম্পে এসে দাঁড়িয়েছি, মানুষের সাহায্য করবার চেষ্টা করেছি। আর একটা এমপি, আমাদের এলাকার এমপি, আপনাদের ভোটে যিনি জয়ী হলেন, আপনাদের পাশে থাকার কথা মনে করলেন না। বছরে 5 কোটি টাকা এলাকা উন্নয়নের জন্য পান, 5 বছরে 25 কোটি টাকা পেলেন।